কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন হতে চলেছে মানিশ পান্ডিয়া। কলকাতা নাইট রাইডার্সের বড় ক্যাপ্টেন হতে চলেছে মানিশ পান্ডিয়া। 2027 আইপিএল এর জন্য ক্যাপ্টেন্সি বেছে নিতে পারে কলকাতার জন্য মানিশ পান্ডিয়াকে। কারণ মানিশ পান্ডিয়া 2008 থেকে খেলছে এবং তার কাছে 19 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং সে ক্যাপ্টেন্সি করতে পারে। সে অনেক লিগ আছে যেগুলোতে ক্যাপ্টেন্সি করেছে, ডোমেস্টিকেও ক্যাপ্টেন্সি করেছে এবং আন্ডার 90 থেকেও ক্যাপ্টেন্সির ফর্মটা নিয়ে আসছে সেই মানিশ পান্ডিয়া। মানিশ পান্ডিয়াকে আমার মনে হয় 2027 আইপিএল এ ক্যাপ্টেন্সি দিতে পারে। তার পারফরমেন্স নিয়ে কথা হচ্ছিল কিন্তু দুটো ম্যাচে চান্স পেয়েছিল মানিশ পান্ডিয়া। দুটো ম্যাচ ব্যাটিং করার সুযোগ পেয়েছিল এবং সেখানে একদিন 45 রান এবং একদিন 42 রান করেছিল মানিশ পান্ডিয়া এবং একদিন 33 রানও করেছিল মানিশ পান্ডিয়া। তো আমার মনে হয় মানিশ পান্ডিয়াকে বেস্ট হবে অপশন হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য ক্যাপ্টেন্সির জন্য। তার কাছে অনেক টেকনোলজি আছে এবং সে অনেক ফাস্ট ক্যাপ্টেন্সি করতে পারে। টি-20 ক্যাপ্টেন্সির জন্য বেস্ট হবে মানিশ পান্ডিয়াকে। তার পারফরমেন্স নিয়ে কথা হচ্ছিল কিন্তু সে খুব সুন্দরভাবে পারফরমেন্স করছে 2-3টে ম্যাচে এবং সে ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করতে পারবে এবং 2026 আইপিএল এ দেখলে তো সেরা ক্যাচের অ্যাওয়ার্ডটাও পেল মানিশ পান্ডে। সে কত সুন্দরভাবে এক হাতে একটা ক্যাচ নিয়েছিল, সেখানে বিরাট কোহলি হতভম্ব হয়ে গিয়েছিল এবং টিম ডেভিড ভাবতেই পারেনি যে সে এইভাবে আউট হতে পারে এবং প্রত্যেকটা বলার ব্যাটিং ভাবতেও পারেনি যে এরকম ভাবে একটা ক্যাচ নিতে পারবে এবং ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ হয়েছিল এবং ক্যাপ্টেন একবারে পুরো টুর্নামেন্টের বেস্ট ক্যাচ অ্যাওয়ার্ডটাও পেয়েছিল মানিশ পান্ডিয়া। মানিশ পান্ডিয়া অনেক বড় মাপের প্লেয়ার এবং সে একটু প্রবলেম আছে, তার স্ট্রাইক রেটটা কম। সে 150-র মতো স্ট্রাইক রেটে খেলে ম্যাচগুলো কিন্তু সে অ্যাঙ্কারের ইনিংসটা খুব সুন্দরভাবে খেলতে পারবে যদি 3 নম্বর অথবা 4 নম্বরে চান্স পায়। 3 নম্বরে চান্স দেওয়া একটা হবে না কারণ রঘুবংশী আছে, রঘুবংশী 3 নম্বরেই বেশ এবং রঘুবংশী খুব সুন্দর খেলছে 3 নম্বরে। তো 3 নম্বর রঘুবংশী খেলবে, 4 নম্বরে তোমরা মানিশ পান্ডেকে চান্স দাও। তাহলে উইকেট যদি পড়ে যায় তো মানিশ পান্ডে একটা অ্যাঙ্কারের ইনিংসটা খুব সুন্দরভাবে খেলতে পারে এবং যদি রানিং বিট উইকেট হয় তো মানিশ পান্ডিয়া ডিফেন্স করে অন্য জনকে দিতে পারবে এবং সেই অনুযায়ী অনেকটা সুন্দর হবে, ইফেক্টিভ হবে এবং বলারেরও দরকার আছে, কয়েকটা বলারের দরকার। যেমন হার্ষিস রানা দলের মধ্যে যদি চলে আসে তো কলকাতা নাইট রাইডার্সের বোলিং এর দরকার নেই। মুস্তাফিজুর রহমান আছে, বড় মাপের প্লেয়ার আছে। মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট বাদ দাও, মুস্তাফিজুর রহমান আসবে না। মাথিসা পাথিরানা আছে এবং কলকাতা নাইট রাইডার্সের দলে বেস্ট হবে কার্তিক তুকি। কার্তিক তুকি ইয়ংগেস্ট প্লেয়ার হিসেবে অনেক সুন্দর এবং কলকাতার জন্য হাইয়েস্ট উইকেট টেকার হয়ে গেছে। এই বছরের সব থেকে বেশি কলকাতার জন্য উইকেট নিয়েছে কার্তিক তুকি এবং কত সুন্দর বল করেছে তো কার্তিক তুকি এবং নবনদীপ সানিও আছে, সৌরভ দুবে আছে। সৌরভ দুবেও খুব সুন্দরভাবে বল করতে পারে, এই দিক থেকে ভালো হবে এবং কলকাতার জন্য বেস্ট অপশন হবে মানিশ পান্ডেকে এবং রাচিন দাবিন্দাও আছে। রাচিন দাবিন্দাকেও তোমরা খেলাতে পারো। টিম সাইফার আছে, ফিন অ্যালেন আছে। এই 3টে প্লেয়ারকে তোমরা রিলিজ করে দিও না কারণ 3টে প্লেয়ার খুব অল্প দামের মধ্যে তাদের দলে আছে। একজন 2 কোটি, একজন 1.5 কোটি, একজন 2 কোটি, মানে 3জন মিলে প্রায় 3 কোটি থেকে 4 কোটির মধ্যে আছে 3টে প্লেয়ার এবং কত বড় মাপের প্লেয়ার। ফিন অ্যালেন কি 1.5 কোটি টাকার প্লেয়ার? ফিন অ্যালেন এখন যদি অকশনে যায় সে 15 থেকে 20 কোটি টাকার মধ্যে পাবে এবং ফিন অ্যালেন কত বড় মাপের প্লেয়ার তোমরা তো বুঝে নিয়েছো। টিম সাইফার্ট এবং ফিন অ্যালেনের ওপেনিং দেখতে চাই 2027 আইপিএল এবং রাচিন দাবিন্দার মতো একটা অলরাউন্ডার স্পিনারকে আমাদের দলে দরকার কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা অনেক কিছু চেঞ্জেস করে 2027 আইপিএল এ নামতে চলেছে কারণ কলকাতার পুরো টার্গেট হচ্ছে 2027 আইপিএল এ চ্যাম্পিয়ন হওয়া এবং শাহরুখ খান অনেকটা চাপ দিয়েছে দলের উপরে। এরকম পারফরমেন্স দেখে শাহরুখ খানেরও মন খারাপ হয়ে গেছে। তাই কলকাতা নাইট রাইডার্স দলে অনেক বড় নিউজ আসতে পারে এবং বড় নিউজ আসা মাত্রই তোমাদেরকে জানতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।